আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের হচ্ছে যে 12 পৃষ্ঠায়, অর্থাৎ তোমাদের ইউনিট 2 লিসন 2 এর যে এনভায়রনমেন্টাল পলিউশন রয়েছে সেই পলিউশনের হচ্ছে আজকে আমরা আলোচনা করব সয়েল পলিউশন। অর্থাৎ এর মধ্যে হচ্ছে এয়ার পলিউশন আমরা হচ্ছে একটি ভিডিও দিয়েছি, তোমরা এই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবং হচ্ছে আমরা ওয়াটার পলিউশন রয়েছে, সেই ওয়াটার পলিউশনেরও একটি ভিডিও দিয়েছি, যারা দেখুনি তারা এই ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। আজকে আমরা আলোচনা করব তোমার বই 13 পৃষ্ঠার সয়েল পলিউশন অর্থাৎ মাটি দূষণ। এই মাটি দূষণ সম্পর্কে হচ্ছে আজকে আমার বাংলা উচ্চারণ অনুবাদ সহ পড়ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে তোমাদেরকে টেক্সট দেওয়া রয়েছে, এখানে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে, আর এখানে হচ্ছে বাংলা অনুবাদটি দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে অ্যামং মানে হচ্ছে মধ্যে, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজ অফ সয়েল পলিউশন is the enormous volume of the স্তর industrial waste which is being to produced every day but not disposed mismanagement properly। অর্থাৎ যে among the most significant cause of soil pollution অর্থাৎ মাটি দূষণের মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য যে কারণ রয়েছে enormous volume, বিভিন্ন স্তর বা উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে কি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অর্থাৎ শিল্প কারখানাগুলোর মধ্যে যে বজ্র রয়েছে, হুইচ ইজ দ্য বিং প্রডিউস এভরিডে, শিল্প কারখানা যে প্রতিদিন যে বজ্র উৎপাদন হচ্ছে, বাট নট ডিসপোজড মিসম্যানেজমেন্ট প্রপারলি, সেটা সঠিকভাবে কি হয় না, সেটা হচ্ছে সঠিক মতো অপসারণ করা হয় না, যার ফলে কি হয় মাটি দূষণের উল্লেখযোগ্য এটা কি একটি কারণ। এরপরে হচ্ছে দ্য অফ হাউস হোল্ড ওয়েস্টেস অর্থাৎ গৃহস্থলী অথবা বাসা বাড়িতে যে অব্যবস্থাপনা রয়েছে, অর্থাৎ বাসা বাড়িতে যে বজ্র রয়েছে, পার্টিকুলারলি অ্যান্ড দ্য পলিথিন শপিং ব্যাগ হ্যাজ কস্ট সিরিয়াস থ্রেট টু দ্য সোয়েল অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম। অর্থাৎ যে বাসা বাড়িতে যে বজ্র অব্যবস্থাপনা রয়েছে, বাসা বাড়িতে যে বজ্র সৃষ্টি হয় এবং হচ্ছে বাজার যে পলিথিন রয়েছে এবং পয় নিষ্কাশন ব্যবস্থা কি সঠিকভাবে নেই, যার ফলে কি এটা একটি ঝুঁকির মধ্যে রয়েছে, যার ফলে কি হয় মাটি দূষণ সৃষ্টি হয়। অ্যানাদার কস্ট, অন্যদিকে এর কারণ হচ্ছে ফর সয়েল পলিউশন, মাটি দূষণের অন্য একটি কারণের মধ্যে রয়েছে ইজ দ্য ইউজ অফ দ্য এগ্রিকালচার পেস্টিসাইডস অর্থাৎ হচ্ছে কীটনাশক ব্যবহার করা হয়, অর্থাৎ কৃষি ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, কীটনাশক ব্যবহার করা হয়, অ্যান্ড ফার্টিলাইজার্স অর্থাৎ সার ব্যবহার করা হয় ইত্যাদি। অর্থাৎ কৃষি খাতে যে কীটনাশক এবং সার ব্যবহার করা হয় তার মধ্যে কি আরেকটি কারণ। সামটাইমস মাঝে মাঝে ফুয়েল লিকেজ অর্থাৎ মাঝে মাঝে কি যে ফুয়েল অর্থাৎ তেলে যে জ্বালানি রয়েছে লিকেজ ছিদ্র হয়ে যায়, যার ফলে কি হয় ফ্রম দ্য অটোমোবাইলস মে গেট ওয়েস্ট অ্যাওয়ে বাই রেইন অ্যান্ড সিপ ইনটু দ্য নিয়ারবাই সয়েল। অর্থাৎ এই যে অন্য ক্ষেত্রে হচ্ছে জ্বালানি যে ছিদ্র রয়েছে, অর্থাৎ দেখা যায় রাস্তায় যে যানবাহনগুলো চলাচল করে বা জমিতে যে ধরনের যানবাহন চলাচল করে, যার ফলে কোনো যদি ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কি তেল বেরিয়ে আসে, হচ্ছে ছিদ্রপথে কি বেরিয়ে আসে, যার ফলে এবং এরপরে হচ্ছে বৃষ্টি হলে সেই জ্বালানি কি হয় যে মাটির সাথে মিশে যায় এবং মাটির সাথে মিশে গিয়ে হচ্ছে মাটি দূষণ করে। এরপরে রয়েছে পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স, কীটনাশক এবং সার আর ইউজফুল ফর প্লান্ট গ্রোথ অর্থাৎ ফসলের বৃদ্ধি পাওয়ার জন্য কি করা হয়, এটা ব্যবহার করা হয়, বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লেড টু দ্য সয়েল পলিউশন, এবং এটা হচ্ছে অতিমাত্রায় ব্যবহার করলে হয় এই মাটি দূষণ সৃষ্টি হয়, অতিমাত্রায় ব্যবহার করলে মাটি দূষণ সৃষ্টি হয়। ন্যাচারাল ফার্টিলাইজার্স অর্থাৎ প্রাকৃতিক যে সার রয়েছে অ্যান্ড কম্পোস্ট যে সার রয়েছে, অর্থাৎ প্রাকৃতিক সার ও কম্পোস্ট যে সার রয়েছে বি ইউজড ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অ্যালটারনেটিভস। অর্থাৎ হচ্ছে প্রাকৃতিক যে সার রয়েছে এবং কম্পোস্ট যে সার রয়েছে সেটা কি আমরা রাসায়নিক সারে কি করতে পারি, রাসায়নিক সারের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি, এর ফলে কি হবে মাটি দূষণ থেকে রোধ পাওয়া সম্ভব। এরপর আছে রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড দ্য কন্ট্রোল সয়েল পলিউশন। অর্থাৎ রিসাইকেলের মাধ্যমে কি করতে পারি আমরা মাটি দূষণের থেকে মাটি দূষণ কি করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি। রিসাইক্লিং পেপারস এবং হচ্ছে প্লাস্টিক অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস রিডিউসেস দ্য ভলিউম অফ দ্য রিফিউজ ইন দ্য ল্যান্ডফিল্ডস। এখানে ল্যান্ডফিল অর্থাৎ হচ্ছে যে ভাগার বলি, ময়লার ভাগার, এই ময়লার ভাগার কি রিসাইক্লিংয়ের মাধ্যমে কি করতে পারি আমরা এই মাটি দূষণ কমাতে পারি।
এরপর হচ্ছে ডিফরেস্টেশন, বন নিধন, অলসো কস্ট ইরোশন পলিউশন, অর্থাৎ ক্ষয়, জমির যে ক্ষয় এবং হচ্ছে ভূমি ক্ষয়, পলিউশন মাটি দূষণ, অ্যান্ড দ্য লস অফ দ্য ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল। অর্থাৎ এই যে বৃক্ষ নিধন, অর্থাৎ যে গাছপালা যে আমরা কেটে ফেলি, এবং ভূমি ক্ষয় এবং যে দূষণ রয়েছে, এটা কি মাটির উপরিভাগ কি করে, উর্বরতা নষ্ট করে। লস হারায়, কি হারায়, উর্বরতা হারায়। মাটির যে উপরিভাগ রয়েছে, টপ সয়েল, মাটির যে উপরিভাগ রয়েছে, সেটা কি করে, উর্বরতা হারায়। কিসের ফলে, গাছ কাটার ফলে। এরপরে রয়েছে প্লান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সয়েল এরেশন অ্যান্ড দ্য পলিউশন। অর্থাৎ বৃক্ষরোপণ এবং যে পুনরায় ভূমি যে ক্ষয় ও দূষণ কি প্রতিরোধ করতে পারে। অর্থাৎ বৃক্ষরোপণ যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে কি যে ভূমির ক্ষয় রোধ করবে এবং হচ্ছে দূষণটা কি করবে, প্রতিরোধ করবে। তাহলে আমরা কি মাটিতে বেশি বেশি কি করতে পারি, যে রাসায়নিক সারের পরিবর্তে যে কম্পোস্টের সার ইউজ করতে পারি বা প্রাকৃতিক সার ইউজ করতে পারি, এবং হচ্ছে যেখানে আমাদের ফাঁকা স্থান রয়েছে সেখানে কি আমরা গাছ লাগাতে পারি। এর ফলে কি মাটি দূষণ রোধ করা সম্ভব। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের সয়েল পলিউশনের যে বাংলা অনুবাদ উচ্চারণসহ ভিডিওটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ইতিপূর্বে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদেরকে লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপরে হচ্ছে আমরা এই পেসিস্টের হচ্ছে যে কোশ্চেন রয়েছে, তোমাদের যে বোর্ডে যে বিভিন্ন যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনের সমাধান করব, এবং তোমাদের বইয়ের পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেগুলো আমরা সমাধান করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।